চলো শুরু করা যাক। আগামীকাল আমরা কতদূর পর্যন্ত রেখেছিলাম? আমরা 1-এর 4 নম্বর পর্যন্ত করেছিলাম। আগে তার পরের অংশ থেকে শুরু করছি 2-এর 1 নম্বর। 1 নম্বর কি বলেছে? লগারিদমের আজ দ্বিতীয় পাঠ আমরা 2-এর 1 নম্বর থেকে শুরু করব। বলেছে 625-এর লগারিদম 4 হলে নিধান নির্ণয় করি। তাহলে যখন 625-এর বার করতে বলছে তাহলে ধরে নেব, ধরি নিধান মনে করলাম তাহলে আমাকে বার করতে হচ্ছে কার লগারিদম log x to the power 4 is equal to x to the power 625 is equal to 4। এটা বলেছে 625-এর লগারিদম 4 হলে তাহলে আমাদের নিধানটা নির্ণয় করতে বলছে। এর আগের দিন মনে হয় আমি একটা ফর্মুলা বলতে ভুলে গেছিলাম, দেখে নিবি। log a to the power n equal to যদি b হয় তাহলে কি হবে? এর ফর্মুলা হবে এই নিধানের পাওয়ারে কি হবে আর ইকুয়াল টু m হবে। এই ফর্মুলাটা তোমরা মাথায় রাখো, কারণ এই ফর্মুলা দিয়ে আমাদের করতে হবে। এখন সেম ভাবে করব। তাহলে এটাকে যদি আমরা এরকম করি তাহলে কি করব? x to the power 4 is equal to 625। m বলতে 625 ছিল, b বলতে 4 ছিল, a বলতে x। তো 4-এর আকারে আমরা কাকে ভাঙাবো? 625-কে ভাঙা দেখি কত পাই। 5 1 5, 5 2 10, 25, 5 2 10, কত 5 পেলাম? 5-এর পর 4। তাহলে দেখো আবার সূচকের একটা ফর্মুলা ছিল, বলেছিলাম a to the power m is equal to b to the power n। যদি দুটোরই পাওয়ারটা এক হয়ে যায় তাহলে দুটোরই পাওয়ার হয়ে যায় শুধু a is equal to b হবে। সেম এখানেও 4 এখানেও 4, তাহলে 4 4 উঠে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 5। তাহলে x এর মানটা আমরা পেয়ে গেলাম 5। তার মানে আমরা x টা কি ধরেছিলাম? নিধান। নির্ণয় নিধান হলো 5। এটা হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারলে কিনা? তার আগে বলবো, যারা আগের ভিডিওটা পুরোটা দেখোনি, পুরোটা দেখতে হবে। পুরোটা যারা দেখছো তারা ঠিক বুঝতে পারবে, যারা পুরোটা দেখোনি তারা ঠিক বুঝতে পারবে। তার জন্য বলবো পার্ট নাম্বার 1 যে ভিডিওটা আমি করেছি পুরোটা দেখবে। হ্যাঁ, একটু ভিডিওটা বড় হয়েছে, ছোট করা যায় যতটা করব। আর তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে জানাও। না জানালে আমি বুঝতে পারবো না তোমরা কোন জায়গাটা বুঝতে পারছো আর কোন জায়গাটা বুঝতে পারছো না। ঠিক আছে, চলো 2 নাম্বার জানালে আমার সুবিধা হবে। 2 নাম্বার সেম বলেছে 5832-এর লগারিদম 6 হলে নিধান কি? আবার তাহলে ধরে নেবো, ধরি নিধান x। অতএব x টু দি পাওয়ার 5832 ইকুয়াল টু 6 হলে নিধান কত? সেম আগের ফর্মুলা আমরা করবো, বললাম লগ a টু দি পাওয়ার m ইকুয়াল টু যদি b হয় তাহলে আমরা ফর্মুলা a টু দি পাওয়ার b ইকুয়াল টু এর পাওয়ারে b এসে বসবে, এর পাওয়ারে 6 এসে বসবে। তাহলে লগ উঠানোর সিস্টেম 5832। ঠিক আছে, তো মাথায় রাখবে, ডান দিকে এই ফর্মুলাগুলো অবশ্যই লিখে রাখবে, তাহলে সুবিধা হবে। এবার 5832-কে আমরা ভাঙাবো, দেখি কি পাই। 2 এর ঘর নামাতে জানি, 2 2 4, 2 8 16, 2 2 4,
2 18, 2 কে 2 6 12, আবার 2 2 কে 2 4 8, 2 5 10, 2 8 16, 2 7 14, 2 2 2 18, 3 দিয়ে 3 2 3 4 3 3, আবার 3 দিয়ে 3 8 24, 3 আবার 3 দিয়ে 3 7 88, আবার 3 দিয়ে 3 9 27, 3 3 তো 6টা 3 আমরা পেলাম, আর দুটো 2 পেলাম 3টে। x to the power 6 is equal to 2 এর পাওয়ারে 3 ইন্টু 3 এর পাওয়ারে 6, ঠিক আছে। x এর পাওয়ারে 6 is equal to 2 এর পাওয়ারে আমাকে 6 বানাতে গেলে কি করতে হবে, তার একটা স্কয়ার নিতে হবে, এটাকে রুট বানিয়ে না, তার স্কয়ার, তো রুটের স্কয়ার মানে আবার 2 করে থাকবে, তার পাওয়ারে 3 ইন্টু 3 এর পাওয়ারে 6, তার মানে x to the power 6, এবার এটাকে লেখা যাবে 2 তার পাওয়ারে 6 ইন্টু 3 এর পাওয়ার 6। পরে একটা ফর্মুলা হয়েছে, এক বাবার 2 সন্তান বলেছিলাম সেটাকে, তারা আলাদা আলাদা ছিল, পরে এক জায়গায় হয়ে যাবে, করে দাও, দুটোর পাওয়ার সমান আছে, 3√2 করলাম, তার পাওয়ারে 6 করলাম, আবার সূচক রুট, পাওয়ারটা 6 6 ক্যান্সেল, x ইজ ইকুয়াল টু 3√2, তাহলে এটাই হলো আমার অ্যান্সার। দেখে দেবো নির্ণয় নিধান, এটাই হলো অ্যান্সার। ক্লিয়ার? ভিডিওগুলো পরিষ্কার হচ্ছে কিনা একটু জানান, কেমন হচ্ছে, কেমন লাগছে তোমাদের, বুঝতে পারছো কি না সেটা বলবে, যদি বলো তাহলে আমার সুবিধা হবে, আরো সুন্দর করে করানো যাবে। নতুন করছি, একটু অসুবিধা মনে হতে পারে আমার, আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তোমরা সাহায্য করবে, বলবে কোন জায়গাটায় কেমন কি লাগছে, তাহলে ভালো হবে, তাহলে আমি বুঝতে পারবো, নাহলে কিন্তু বুঝতে পারবো না। ঠিক আছে, বুঝতে পারলে কিনা অবশ্যই জানাও। ঠিক আছে, চলো পরেরটাতে যাই, এগিয়ে যাই একটু করে। এবার আমরা করব 2 এর 1 বি শেষ হয়ে গেছে, এবার 3 এর গুলো করব। 3 এর 1 নাম্বার কি বলেছে, 1 প্লাস log 10 to the power a is equal to 2 log 10 to the power b, হলে a কে b এর আকারে প্রকাশ করতে হচ্ছে, a কে b এর আকারে প্রকাশ। চলো 1 প্লাস log 10 এর পাওয়ারে a is equal to, আমরা দেখো এখানে করতে পারি, কারণ আমরা আগের এক দিনে ফর্মুলা একটা বলেছিলাম, লগ এমসি এর ফর্মুলা, a টু দি পাওয়ার m তার পাওয়ারে c, c থাকলে cটা সামনে থাকে। আচ্ছা দেখো তো, c যদি পাওয়ার থাকছে তার সামনে আছে, সামনে থাকলে পাওয়ারও করতে পারবো, যদি এটা থাকে এই সিটাকে আমি তুলতে পারবো, তাহলে এখানে এই আকারটা কিন্তু করা আছে। দেখো c বলতে 2, a বলতে 10, m বলতে 2, তাহলে আমরা যখন সিটাকে তাহলে পাওয়ারে তুলে দিলাম, এই 2টাকে তুলে দিচ্ছি, লগ 10 b স্কয়ার, তারপরে দেখো 1 প্লাস লগ, আচ্ছা এটাকে লগটাকে ওইদিকে যাবে, 1 is equal to log 10 পাওয়ার a স্কয়ার, আর এই প্লাসটা গেলে মাইনাস লগ 10 অফ a। আমাদের টার্গেটটা কি, a আর b দ্বারা প্রকাশ করতে বলেছে, a কমা b এর মাধ্যমে আমাদের রাখতে বলেছে, তাহলে আমাকে লগটা তুলতেই হবে যে করে হোক। তাহলে তুলতে গেলে কি করব, এই দিকে করলাম লগগুলো, 1 আছে রাখলাম, is equal to, এটা মনে পড়ছে দেখো তো, log a to the power m by, ফর্মুলাটা কি ছিল, log a to the power m minus log a to the power n, বাই থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে বাই করতে পারবো, তখন তাহলে এখানে বিয়োগ আছে, a বলতে 10, m বলতে পুরোটা, পুরো বি স্কয়ারটা m, log a বলতে 10, n বলতে a, তাহলে দুটোর নিধান সেম আছে,
পাওয়ারটা, তাহলে আমরা এটা এম বাই এন এর আকারে ফর্মুলা করতে পারি। তাহলে টেন দিয়ে এম বলতে বি স্কোয়ার বাই এ করতেই পারি, ঠিক আছে। আবার দেখো তারপর কি করতে পারবো, আবার এই ফর্মুলা লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু বি, তার মানে এর পাওয়ারে বি ইকুয়াল টু এম। লগ তুলতে গেলে এটাই তো জানি আমরা, নির্ধারণের পাওয়ারে আসবে এটা। তাহলে আমাদের এখানে কি হবে, তাহলে আমরা যদি করি টেন এর পাওয়ারে 1 ইকুয়াল টু এ বি বাই বি স্কোয়ার বাই এ। আর কোনো কিছুর পাওয়ারে 1 থাকলে আমরা সেটাকে ছিলাম এ টু দি পাওয়ার 1 মানে এ, ঠিক আছে। তার মানে টেন ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ। আমার কারকে বলেছে এ কে বি এ রাখলাম, তার মানে এর মানটা বার করতে বলছে, গুণ করে দিলাম টেন এ বি, তার মানে এ ইকুয়াল টু বি স্কোয়ার বাই, দেখো এটা অ্যান্সার আছে কিনা, আশা করে থাকা উচিত। এ ইকুয়াল টু 1/10 বি স্কোয়ার আছে, একই 10/10 বি স্কোয়ার, তার মানে এটা হলো আমার এ কে বি এর আকারে প্রকাশ। দেখো সমস্যা আছে কিনা দেখো তো, বুঝতে পারলে? অবশ্যই আশা করি যে প্রত্যেকটা ফর্মুলা ভেঙে ভেঙে দেখানো হচ্ছে তোমাদের, বা দেখবে বুঝতে না পারলে অবশ্যই আমি আছি তোমার, তোমরা সাপোর্ট করলে আরো নিত্য নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। তোমরা বুঝতে পারছো কিনা সেটাই ব্যাপার, যদি বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই জানাও, না বুঝতে পারলেও জানাবে, কারণ মানুষের শিক্ষার শেষ নেই, মানুষ শিখলে তারপরে শিখবে, ঠিক আছে। শিক্ষার কোনোদিন শেষ হয় না, দিনের চলা। মানুষের জন্ম থেকে মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত শিক্ষা অর্জন করে, আমারও ভুল হতে পারে, না হওয়ার নেই, তোমরা একটু বলবে তাহলে আমি শুধরে নেবো, লজ্জা পেলে চলবে না। চলো ঠিক আছে, 3 প্লাস log 10 of x is equal to 2 log 10 to the power 1। এটা কি বলছে, x কে y এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। দেখো বুঝতেই পারছো, নিশ্চয়ই বুঝতে পারছো, আগের সেম এই সি এমসি এর সূত্র, তাই না? সি বলতে একটু টুটা আবার পাওয়ারে যাবে, আগের সেম অঙ্কটার মতো কি ছিল, সি লগ এ টু দি পাওয়ার, তাহলে এই সিটাকে তুলে দেবো, লগ এ টু দি পাওয়ার, এই ফর্মুলা প্রত্যেকটা দেখো, আমি প্রত্যেকটা কিন্তু পাশে পাশে লিখে দিচ্ছি। তো দেখো কম্পেয়ার করো, সি টু এম মানে ওয়াই, এ মানে 3 প্লাস লগ 10 টু দি পাওয়ার ইজিক্যাল টু 2 লগ 10 ওয়াই তার স্কয়ার হয়ে গেল, সেটা তুলে দিলাম, তার মানে এই আপনার তুলে নিতে হবে, এটা ছিল এটা করে দিলাম। এবার তারপরের কাজটা কি থাকলো, এই লগ 10 অফ এক্সটাকে আমি ডান দিকে নিয়ে দিচ্ছি, তাহলে নিশ্চয়ই সাইনে চেঞ্জ হবে, সকলেই জানো, প্লাস থাকলে মাইনাস লগ 10 টু দি পাওয়ার। তাহলে আবার দেখো এরকম একটা আকার দিই, লগ এ টু দি পাওয়ার এম মাইনাস লগ এ টু দি পাওয়ার, এটা কিসে করবো না, এটা জানি না, এটা তো আপনি বলেছিলেন এম বাই এম, হ্যাঁ ঠিকই বলছি, এম বাই এন আকারে করবো। তাহলে 3 ইজিক্যাল টু লগ, আচ্ছা বলো তাহলে এম বলতে কত, নিশ্চয়ই ওয়াই স্কয়ার, আর এন বলতে কত, আবার সেম তুলবো, আবার সেম, তাহলে লগটা তুলতে গেলে কি করবো, নিধানটা এটা থেকে যাবে, তাই না? কি হবে নিধানটা, এই নিধানের উপর থিটা বসে 10, তারপরে 3 ইকুয়াল টু ওয়াই স্কয়ার বাই এক্স, ফর্মুলা বললাম লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু, আমরা এর পাওয়ার বি, এটা এখানে আসবে বলবে ইকুয়াল টু আমাদের নিধানে এসে ডান দিকেরটা পড়বে, নিধান ছিল কত 10, তার এটা বলবো 3, তাহলে আবার জানি 10 এর কিউব মানে কত, নিশ্চয়ই 1000, পাশের তিনটা দুটো শূন্য, ওয়াই স্কয়ার বাই এক্স কি আকারে প্রকাশ করতে বলেছিল, এক্স এর মান এক্স ইন্টু 1000 ইকুয়াল টু ওয়াই,
তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই, হ্যাঁ এটা একটু এরকম থাকতে পারে 1/, ওয়াই, এটা থাকবে। এটাই হলো আমার এক্স কে ওয়াই এর মাধ্যমে। দেখো আমাদের অ্যান্সার মিলছে, আশা করি মিলা উচিত। ঠিক আছে, বুঝতে পারলে? পুরো চ্যাপ্টার করা হবে, ঠিক আছে? দেখে নাও একবার, সব বুঝে নাও। চলো নেক্সট টাইপ পরেরটা দিকে। তো 4 এ নাম্বার, log 2 log 2 log 3 log 3, তারপরে 27, তারপরে 3। এটার মানে অঙ্কটার একটু কিছু ভুল হয়, বাচ্চারা যে জায়গায় ভুলগুলো করে বলে দিই, সেই জায়গাটা হলো কি, এটা এই যে লগ 2 আছে, এই লগ 2 এর যেমন আমরা বলি লগ এই টু দি পাওয়ার মনে করো m, তাহলে এটা নিধন, এটা কি ঘাত, তাহলে এই যে এটা নিধান আর এটা পুরোটা তার ঘাত। এটাই বাচ্চারা ভুল করবে, স্যার এটা গুণ আকারে আছে, স্যার না গুণ আকারে নেই, এটা আমরা খুব ভুল করে থাকি, গুণ আকারে নেই, এটার ঘাত হলো পুরোটা। আবার যখন এখানে আসবো তার ঘাত, এটা নিধান টু হবে নিধান, আর ঘাত হবে পুরোটা। যখন আবার এটা লগ 3 তার ঘাত, এটা বোঝা গেল? এটা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা হবে, ঠিক আছে? এটাই কিন্তু অনেকে বুঝতে পারে না। কেন? দেখো log 2 log 2 log 3, তাই তো log 3। আচ্ছা দেখো তো log 3 27 কে লেখা যায় 3 এর কিউব, আগে থেকে তার সঙ্গে একটা 3 ছিল, করা যায় না? অবশ্যই করা যায় স্যার। হ্যাঁ, তাহলে যদি করা যায় log 2 log 2 log 3, আচ্ছা আরেকটু কাজ, log 3, 3 এর পাওয়ার 3 3 9, ঠিক আছে? আবার দেখো এখানে একটা ফর্মুলা আমরা ওই যে log a টু দি পাওয়ার m, তারপরে c এখন হয়ে গেছে 9, তাহলে c সামনে আসবে, log a টু দি পাওয়ার, এই কাজ করবে। এটা তখন আবার এটা যেহেতু আমি বলেছিলাম পাওয়ারে আছে, তাহলে log 2 log 3, আর এই 9টা চলে আসবে এর পাওয়ারে, কারণ এটা নিধানে থাকবে আর এটা পুরোটাই ছিল ঘাত ছিল, তার মানে তার জন্য এটা সামনে আসবে, মানে এর পাশে বসবে, কারণ এটা তো এরকম log 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম। তাহলে এটুকু দেখো এর সামনে 9 আসে বসলো, যেহেতু এটা নিধান 3 ছিল, এটা পুরোটা ছিল ঘাতে, এটা পুরোটা ঘাত, তার জন্য এটা পাওয়ারে এসে বসলো, এর ঘাতে এসে বসলো। তার মানে দেখো এটা আবার একটা ফর্মুলা আমি বলেছিলাম, এই অফ এ ইকুয়াল টু 1, ঠিক আছে? সেই ফর্মুলা চলে এসেছে দেখো, তাহলে log 2 log 2 log 3 টু দি পাওয়ার 9, আর এটার মান কত 1, তাই না? log 2 log 2 log 3 টু দি পাওয়ার 9, 9 এর সঙ্গে 1 গুণ করলে 9ই হবে, ঠিক আছে? আবার দেখো log 2 log 2 log 3, আর 9 কে ভাঙে লেখা যাবে 9 কে ভাঙে লেখা যাবে 3 এর স্কয়ার, করা যায়? তাহলে এটা নিয়ে ধরেন আবার এটা 2, তারপর এটা আবার আছে, আবার সেম ভাবে করবো log 2, তাহলে
টুটা আবার এই নির্ধারণে বসবে, টু তারপরে টু আর লগ থ্রি পাওয়ার থ্রি, আবার দেখো এটুকু আবার লগ থ্রি অফ থ্রি হয়ে গেল এখানে। তাহলে লগ টু, লগ টু অফ টু, আর এটা হলো ওয়ান, এটা মানে ওয়ান, আবার এই ফর্মুলা আবার লগ টু, লগ টু এর সঙ্গে গুণ করলে টু অফ টু, এটা নিধান আবার এটা পার হয়েছিল দেখো টু, এটার মান তখন কত হয়ে যাবে, আবার এই ফর্মুলা দিলে ওয়ান হয়ে যাবে। আমরা এর আগে ফর্মুলা করেছিলাম লগ এ টু দি পাওয়ার ওয়ান, মানে বলো তোমরা বলো দেখি কি হবে, এ টু দি পাওয়ার ওয়ান মানে কি হবে বলো, এটা কিন্তু বলেছিলাম কি হবে, জিরো বুঝেছিলাম ফর্মুলা, তাহলে এটা টোটালটার মান হলো জিরো, অ্যান্সার হয়ে গেলো। অনেকে এই জায়গাটা কিন্তু খুব ভুল করে, সবাই দেখবে গুণ আকারে ভাবছে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ আকারে, না একদম না, সব পাওয়ার পাওয়ারে আছে, তার জন্য অনেকে এই অঙ্কটা ভুল করে দেয়, বুঝতে পারে না আমরা এরকম। দেখো আশা করি অঙ্কটা হয়তো বুঝতে পারলে, ঠিক আছে। ঠিক আছে, আজকে এত দূরই থাক, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড নাইট।